আজকের ব্লগটা হলো সানভি অর্থাৎ আমার ছোট বোনের অন্নপ্রাশন। তো প্রথমে সকালবেলা মামার বাড়িতে পৌঁছেই দেখি এখানে মাসি দিদাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর সবাই নিজেদের মতো কাজ করছে। আর সেজ দিদা আমাকে আর মাকে খাবার বেড়ে দিল। তো যে কোনো অনুষ্ঠান বাড়ির সকালে লুচি আর আলুর তরকারি তো মাস্ট, আর আমার পাতে তো লঙ্কা থাকবেই। আর দিদুন খাচ্ছিল মুড়ি, আমি দিদুনের থেকে একটু মুড়িও নিয়ে নিলাম। আর তারপর সবাই মিলে চলে গেলাম আমাদের যেখানে বুক করা হয়েছিল লোকনাথ ভবন সেখানে। আর এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি, সাথে ওর বাথটাবটাও নেওয়া হয়েছে। আর আমরা সবাই মিলে চাপাচাপি করে একই গাড়িতেই চলে গেলাম। আর ভাই বসেছিল আমার কোলে। তো ওখানে গিয়ে অনেকক্ষণ ছবি টবি তোলার পরে অপেক্ষা করার পরে বসে গেলাম খেতে। তো লাঞ্চে ছিল ভাত, তার সাথে ছিল ভেজ ডাল, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা। আর এই লেবু দিয়ে চিপে ডাল দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন আমার পাতে দুটো লঙ্কা। আমি তো লঙ্কা প্রেমী মানুষ, আমি যেখানেই যাই একটু তো লঙ্কা চেয়েই নিই। আর তারপরেই চলে আসলো মেন অ্যাট্রাকশান। প্রতিটা অনুষ্ঠান বাড়ির দুপুরে এই ছেঁচড়ার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর আমরা প্রত্যেকে এই ছেঁচড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। আর রান্নাগুলোও হয়েছিল প্রত্যেকটা দুর্দান্ত। আর এরপরেই চলে আসলো মাছের পেটি। আর প্রত্যেকে তো জানেন যে আমি অন্তত পেটি খেতে ভীষণ ভালোবাসি। আর যদি দাগার পিস থাকে আমি তো মাছই খাবো না তাও ভালো, কিন্তু আমার পেটি চাই। আর মাছটাও ছিল ভীষণ ফ্রেশ আর ভীষণ ভালো। আর আমাদের এই বাড়ির প্রতিটা অনুষ্ঠানেই যিনি রান্না করেন তিনি দুর্দান্ত রান্না করেন। আর তার সাথে এখানে ছিল চাটনি। যদিও চাটনিটা রাতের জন্য, তো দুপুরেও আমাদেরকে চাটনি দেওয়া হয়েছিল। আর চাটনির মধ্যে একটু লেবু চিপে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। ব্যাস, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার আপনাদেরকে দেখিয়ে দিই ভবনের ডেকোরেশনটা কেমন ছিল। এই যে কি সুন্দর দেখুন, এখনও ওনারা এখানে কাজ করছেন। আর এখানে কেক কাটিং হবে সন্ধ্যাবেলা। আর এই রুমের মধ্যে দেখুন দাদারা বেলুনের চেন বানাচ্ছেন। এটা দিয়েও মনে হয় গেট তৈরি হবে। বেশ সুন্দর কিন্তু ডেকোরেশনটা ওনারা করেন। এগুলো দেখতে দেখতে আওয়াজ পেলাম বাচ্চারা বাথটাব নিয়ে টানাটানি করছে। হয়ে যায় বাড়ছে এখন। হ্যাঁ, হাওয়া বের হয়ে গেছে। হ্যাঁ, ওরা মজা পেয়ে গেছে। আসছে না কাঁদছে। বরণডালা নিয়ে যাচ্ছি, বরণডালা নিয়ে নামা হচ্ছে। দাঁড়া, চুল আমার চুল দেখো। বরণডালা নিয়ে যাবো। ব্যাস, সুস্মিতা আমাদের সানভিকে নিয়ে চলে এলো। তবে ওকে আমি ভালোবেসে বরফি বলে ডাকি। ও হলো আমার সব থেকে ছোট্ট বোন। আর এই যে দেখছেন, ওকে যেই বাথটবের মধ্যে নামানো হলো কান্নাকাটি শুরু করে দিল। আর এই যে নীল শাড়ি পরা যাকে দেখছেন উনি হলেন আমার ছোট দিদা। ওনারই ছোট নাতনি হলেন বরফি। তো এই যে তারপর কান্নাকাটি থামিয়ে ম্যাডামকে বাথটবে বসানো হলো। ছবি পেছনে চলে যায়। বরফি কান্নাকাটি করছিল বলে ওকে তাড়াতাড়ি তুলে দেওয়া হলো হলুদ লাগিয়ে। আর এই যে বরফির দুই দিদি, তারা এবার এই বাথটাবের মধ্যে নামবে বলে লাফাচ্ছিল। অবশেষে দর্শনা আর রসগোল্লাকে বাথটাবের মধ্যে নামিয়ে দেওয়া হলো। এরপর সেখানে অ্যাড হলো আমাদের পুকু মানে পান্তুয়া। পান্তুয়া হলো
বরফির জেঠুর মেয়ে। আর এই যে হলো ছোট দিদা পান্তুয়ার পাশে, ছোট দিদার 2 নাতনি। ব্যাস, তারপরে এখানে ওদের বাচ্চাদেরকে তুলে নেওয়ার পর নিজেদের মধ্যে হলুদ মাখামাখি হলো। এই ব্যাপারটা কিন্তু বিয়ে বলুন আর অন্নপ্রাশন খুবই ভালো লাগে। আর এই যে হলুদ শাড়িতে হলেন আমার দিদুন, আর তার পাশে পিঙ্ক শাড়িতে হলো সুস্মিতার মা, তার পাশে অরেঞ্জ শাড়িতে পলি মামি অর্থাৎ আমার বড় মামির মা, আর তার পাশের পিঙ্ক শাড়িতে উনি হলেন আমার বড় মামি। আর এই যে সুস্মিতা মানে যার মেয়ের অন্নপ্রাশন, সে হলো আমার ছোট মামি, তবে বয়সে সে আমার থেকে খানিকটা ছোট হওয়ার দরুন তাকে বিয়ের আগে থেকেই আমি নাম ধরে ডাকি। আর তারপর এই যে এটা হলো আমাদের বরফি সোনার অন্নপ্রাশনের খাওয়া দাওয়া। যদিও এই সব কিছুইও খেতে পারে না, জাস্ট একটু ছবি তোলার জন্যই এই সব কিছুই রাখা। ও আশা করি এখান থেকে শুধুমাত্র ওই পায়েসটুকুই খাবে। আর তারপর পাশে ওই যে বই ধরে বা মাটি হোয়াটেভার ওই যেগুলো ধরার ব্যাপার থাকে ওগুলোও রাখা আছে। তবে এই অনুষ্ঠানটা আমরা মিস করে গিয়েছি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আর আমাদের ইভিনিংয়ের জন্য রেডি হতে হবে, তাই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। আর এই যে দেখুন স্নান টান করে ম্যাডাম বেনারসি পরে মালা পরে বসে গেছেন খেতে। আর এই যে সন্ধেবেলা বাড়িটাকে এইভাবে সাজানো হয়েছিল, বেশ সুন্দর লাগছিল। এই যে সানভিস রাইস সেরিমনি। তারপরেই আমরা চলে গেলাম ওপরে গিয়ে দেখি এখানে একটা মিকি মাউস ঘুরছে। মিকি মাউসটা আবার বাচ্চাদেরকে ধরে ধরে লজেন্সও দিচ্ছিল, বেশ ভালো কিন্তু। আর গেস্টরাও প্রায় সবাই চলে এসছেন। তো আমরা এখন এখানে আজকের আমাদের শো স্টপার বরফি রানীকে খুঁজছি। মেয়েকে খুঁজে না পেলেও এক ঝলক মেয়ের বাবাকে খুঁজে পেয়ে গেলাম। আর তারপরে স্টার্টারে ছিল গন্ধরাজ চিকেন পকোড়া, তো একটু পকোড়া খেয়ে নিলাম এখানে। আর তারপর বাড়ির সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়ে মজা হচ্ছিল। আর সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস, এছাড়া ফুচকাটা তো মাস্ট, আর কফিও ছিল। চলুন এরপর আমরা দেখে নিই বরফির অন্নপ্রাশনের কেকটা। পিঙ্ক কালারের মধ্যে কেকটা কিন্তু বেশ সুন্দর ছিল, বাচ্চারা ভীষণ পছন্দ করবে আশা করছি দেখে। আর তারপরে বরফির সাথে দেখা করে আমরা চলে গেলাম ফুচকা খেতে। আর তারপরেই শুরু হয়ে গেল কেক কাটিং। হ্যাপি অন্নপ্রাশন টু ইউ। এই সবাই একটু এদিকে, এখন না একটু এদিকে, একটু ছবিগুলো নিয়ে নি। এই সবাই এদিকে, এই যে থ্যাংক ইউ। এদিকে এই যে হাতটা ধরো। এদিকে 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 সবাই। এই যে সানভি। এই যে দিদি ওইদিকে তাকিয়ে। এই যে কে ভয় পেয়েছে? হ্যাপি নিউ ইয়ার হয়ে যায়। আমার মাথার ওপরে দিয়ে যাচ্ছে। আমাকে কেউ তোলো। আমাকে কেউ তোলো না ছবি। আর তারপরেই আমরা পেয়ে গেলাম কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের, খুব ভালোই খেতে ছিল। আর তারপরেই এই যে আমাদের ফটো সেশন। আর এই যে দেখছেন অম্লানদা, আমাদের বাড়ির প্রতিটা ইভেন্টের ফটোগ্রাফার হলেন অম্লানদা। আর অম্লানদা জানেন আমরা 2 বোন কতটা ফটো পাগল। দাদা নিজের থেকে ডেকে ডেকে আমাদের ছবিও তুলে দেন, আবার আমাদের ছবি অ্যালবামেও দিয়ে দেন। দাদা তো যেমন ভালো ছবি তোলেন, আর আমাদের সাথে তেমনই খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে এখন।
আবার দাদা বলেন আমাদের বাড়ির ইভেন্টে এসে আমাদের 2 বোনের ছবি না তুললে ওনার নাকি ইভেন্টই কমপ্লিট হয় না। এই হলো আমাদের সানভির বাবা মা, সুস্মিতা আর সোনু। সম্পর্কে ওরা আমার মামা মামি হলেও সোনুর সাথে আমার বয়সের ডিফারেন্সটা খুব বেশি না। আর আমরা ছোট থেকে একই ক্লাসে পড়ার দরুন আমরা খুব ভালো বন্ধু। মামার থেকেও আমার বন্ধুই বেশি। আর এই যে দেখুন আমাদের সানভিকে কি মিষ্টি লাগছে না দেখতে, মুখের মধ্যে আবার ক্রিমে মাখামাখি। আর এরপরেই দেখুন এই যে আমার গুন্ডা রসগোল্লা, আইসক্রিম পেলে ওর আর কিছুই চায় না। আর সানভির অন্নপ্রাশনে তার পিপি আর 2 দিদির এই হলো লুক। কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু। আলাপ পরিচয়, ফটো সেশন, গল্পগুজব অনেকই হলো। এবার মেন কাজ অর্থাৎ পেট পুজোটা সেরে নেওয়া যাক। প্রথম পাতে ছিল চানা, আর তার সাথে যে ব্রেডটা ছিল এটার নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, তবে টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল। এখনই এডিট করতে করতে না আমার জিভে জল চলে আসছে। এটা শেষ হতে না হতেই চলে এলো ফিশ ফিঙ্গার আর তার সাথে স্যালাড। আর ক্যাটারার দাদারা বাড়ির লোক দেখে ইচ্ছে করেই স্যালাড কাসুন্দি না দিয়ে চলে গিয়েছিল। তারপরে অনেকবার বলার পরে দিয়ে গিয়েছিলেন। বাট ফিশ ফিঙ্গারটা যেমন টেস্ট ছিল আর মাছটাও ছিল খুব ভালো। আর তারপরে চলে আসলো মেন কোর্স অর্থাৎ চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল চিকেন চাপ। বিরিয়ানি আপনি যেখানেই খান, বিরিয়ানির আলু ছাড়া কিন্তু বিরিয়ানি খেয়ে কোনো মজা নেই। আর বিরিয়ানি আর চাপ দুটোই কিন্তু রান্নাটা মারাত্মক হয়েছিল। আর এরপরেই চলে এলো চাটনি আর পাঁপড়, আর তারপরেই ছিল গোলাপ জামুন। তবে আমি একদম মিষ্টি খাই না, তাই আমি আর সেটা নিইনি। আর একদম শেষ পাতে ছিল আইসক্রিম আর হজমোলা। তো আজকের ভিডিওটা এই আইসক্রিম খেতে খেতে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।